ঘড়িতে বাজে এখন 11:40 আর আজকে হলো 20 তারিখ আগস্ট মাসের। আর আমি অলরেডি এখন চলে এসেছি কল্যাণী রথতলার পুজো প্রাঙ্গণের সামনে। অলরেডি দেখতেই পাচ্ছ ওই হচ্ছে প্যান্ডেলের কাজ, মোটামুটি বাঁশের স্ট্রাকচারটাই আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তবে ভালোই কিন্তু কাজ এগিয়েছে, মানে এরকম না যে কাজ এগোয়নি, বাঁশের স্ট্রাকচারটা অনেকটাই আমি দেখতে পাচ্ছি। অনেকটা বড় এই মাঠটা। এই পুজোটা হচ্ছে কল্যাণী রথতলার পুজো, এটাও একটা নাম করা পুজো কল্যাণীর। প্রত্যেক বছর এখানে কিন্তু আমি আসি। যারা পুজো নিয়ে আমরা ব্লগ করি তাদের কোথায় কোথায় আমাদের যেতে হয় বলো? মানে কলকাতা তো আছেই বিভিন্ন প্রাঙ্গণে, তাছাড়া জেলার কল্যাণীতে বিভিন্ন জায়গায় যেতে হয়, আরও অনেক জায়গায় আমরা যাই। তো এরকম প্রচুর জায়গায় নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়। হ্যাঁ, সেগুলো টুকটাক তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি। সব কিছু শেয়ার করা হয়তো হয়ে ওঠে না, ভালোগুলোই হয়তো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এই হলো ব্যাপার। আসলে কি হয়েছে, এখানে এতটাই পরিমাণে গরম না, মানে এর আগের ভিডিওটা তোমরা হয়তো দেখেছো কল্যাণী ITI মোড়ে, ওইখানে কমপ্লিট করে এখানে আসলাম। তার মাঝখানে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তোমাদের সাথে শেয়ার করছি তাই জন্য। জাস্ট একটুখানি এত গরম, মানে শরীরটা অস্বস্তি করছে, তাই এই জায়গাটা একটু বসলাম। বেশ সামনে পেছনে পুকুর আছে, এখানে একটা হালকা একটু হাওয়া টাওয়া দিচ্ছে, এখানে বসে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি একদম প্যান্ডেলের সামনেটাই চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম পুরো দুর্গাপুজো একদম আকাশ সেরকম লাগছে। আর এই হচ্ছে বাঁশের স্ট্রাকচার। তবে সত্যি কথা যদি বলো, আমি আশা করেছিলাম আর একটু কাজ বেশি দেখতে পাবো। মানে বাঁশের স্ট্রাকচার তো হয়েছে ঠিক আছে, বাট আর একটু বেশি কাজ দেখতে পেলে ভালো লাগতো। কেননা আজকে থেকে, মানে যেদিনকে আমি ভিডিওটা এখন শ্যুট করছি 20 তারিখ, আজকে থেকে কিন্তু 49 দিন বাকি দুর্গাপুজোর। তো বুঝতেই পারছি হাতে আর বেশি সময় নেই। নিশ্চয়ই এর যে মেন যে কাজ, যে জিনিসগুলো লাগানোর কাজ, সেগুলো হয়তো অন্য কোনো জায়গায় হচ্ছে, শুধু এখানে এসে তো ফিটিং করা হবে, তাই জন্যই হয়তো এখনও সেভাবে এইখানে আমি কিছু দেখতে পাচ্ছি না। তবে বাঁশের স্ট্রাকচারটা অনেকটাই কাজ এগিয়েছে। রথতলায় এবছর কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির হতে চলেছে। হ্যাঁ, বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু কলকাতায় আমরা অলরেডি দেখে নিয়েছি, এছাড়াও জেলার পুজো বিভিন্ন জায়গায় হয়েছে। তবে কল্যাণী রথতলাতে প্রথমবার হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। সাইড ভিউটা কিন্তু এরকমই লাগছে। দেখো, এটা কিন্তু কল্যাণী ITI মোড়ের সাথে তুলনা যদি করি তাহলে কিন্তু অনেক ছোট প্যান্ডেল, মানে অনেকই ছোট প্যান্ডেল তার থেকে। কিন্তু আমি তুলনা করতে চাইছি না, কেননা কল্যাণী ITI মোড়ের বাজেট অনেক বেশি, এদেরটা অনেকটাই কম। তবে আশা করছি এনারা খুব ভালো করেই, তাদের আন্তরিকভাবেই প্যান্ডেলটা করছে। প্রত্যেক বছর কিন্তু ভালো কাজ করে, আমি আসি প্রত্যেক বছর প্রিপারেশন এখানে কিন্তু দেখাই তোমাদের। আমার চ্যানেলে তোমরা ভিডিও পাবে লাস্ট 2 বছরের থেকে। তো এই হচ্ছে মানে সাইডের স্ট্রাকচারটা। আর বেশ খারাপ না, ভালোই, মানে বাঁশের কাজটা কিন্তু আমি ভালোই এগিয়েছে। তবে আরও একটু কাজ আমি এক্সপেক্ট করেছিলাম যে 49 দিন বাকি আরও একটু দেখতে পাবো। তবে হয়তো যেটা আমি ভেবেছিলাম যে অন্য জায়গায় হয়তো কাজ চলছে, শুধু এখানে এসে তো লাগাবে মেইন স্ট্রাকচারগুলো। ভেতর দিকে এখন ঢুকি, চলো। ভেতরে ঢোকার পরে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের কাজকর্ম কিন্তু হয়েছে এখানে। ভেতরে কিন্তু এই ধরনের পুরো বাঁশের একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, এবং বাটামের কিন্তু বেশ কিছু কাজকর্ম এখানে কাটিং চলছে। কেননা বাটামের বেশ কিছু বাটাম এখানে লাগানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, চারিদিকেই আমি দেখতে পাচ্ছি বাটামের টুকটাক কিন্তু কাজ ওপর দিকেও চলছে। এখানে দাদারা কিন্তু কাজ করছে বাটামের। তো এই যে বাটামের ওপরের কাজ দেখো, এইখানে কিন্তু অনেকটাই কাজ এগিয়েছে, এই বাটামের এই জায়গাটার কাজটা। তো এইখানে বেশ অনেকটা কাজ এগিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে মেবি হয়তো ঝাড়বাতি হয়তো কিছু বসতে চলেছে। বেশ ইন্টারেস্টিং, যখন তৈরি হয়ে যাবে এই জায়গাটা, কাজটা কিন্তু বেশ ভালো দেখতে লাগবে। আমার তো এখানের কাজটা কিন্তু বেশ ভালো লাগছে। অবশ্যই কল্যাণী দুর্গাপুজো যারা দেখতে আসবে, স্পেশালি নদিয়া জেলার মানুষ তো আসেই কল্যাণী ঠাকুর দেখতে, কিন্তু যারা বাইরে থেকে, মানে এই কল্যাণী নদিয়ার বাইরে থেকে যারা কল্যাণী ঠাকুর দেখতে আসছো, স্পেশালি ITI মোড়ের জন্য আসছো, তারা কিন্তু ITI মোড় দেখলে কিন্তু অবশ্যই A9 স্কোয়ার পার্ক, কল্যাণী রথতলা, হ্যাঁ এই পুজোগুলো, মানে 3-4টে ভালো ভালো পুজো আছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে কিন্তু ভুলো না, কেননা তাহলে একটু মিস করে যাবে ভালো ভালো পুজো।
বেশ কিছু বাটামের কাজ কিন্তু এখানে রেডি করে অলরেডি রাখা আছে ঢাকা দিয়ে, এগুলো কিন্তু পরে সেট করা হবে। হ্যাঁ, ভেতরে দেখতে পাচ্ছিলাম না, বাটাম কম দেখতে পাচ্ছিলাম, তবে বাইরে কিন্তু প্রচুর বাটাম এখানে রেডি করা অলরেডি হয়ে গেছে, কাটিং করা, সেগুলো কিন্তু সব সেট হবে। প্রচুর বাটাম আছে, বাপরে বাপ। আর এই দিকে দেখো, এই দিকে কিন্তু পুজোর কাজ হচ্ছে, মানে এইখান থেকে শুরু করে তাঁবু খাটিয়ে পুরো পুজোর কাজ হচ্ছে। আমি এটা খেয়াল করিনি, পিছন দিকটা এইটা ছিল, তোমাদের একদম ভিডিও শেষ হওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সম্ভবত থার্মোকলের কাজ চলছে। চলো তোমাদেরকে একটু দেখাই। দূর থেকেও থার্মোকল মনে হলেও এটা কিন্তু কাছে এসে এটা দেখতে পেলাম, এগুলো কিন্তু ওই যে ফোম হয় না, যে ফোম, সেই ফোমের কাজ কিন্তু এখানে হচ্ছে। তো বেশ ইন্টারেস্টিং। এগুলো কিন্তু মণ্ডপে এই বাটামের কাজ রেডি হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু সেটিং টেটিং হবে মণ্ডপে। প্রচুর ফোম এখানে কিন্তু কাটিং করে সুন্দর করে ডিজাইন করে, দেখো এই যে সুন্দর সুন্দর ডিজাইন করে কিন্তু এগুলো রাখা আছে, কলকা কাটা, খুব সুন্দর। মানে অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে এখানে। কিন্তু এইখানে আছে কিছু, হ্যাঁ বেশ অনেকগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি ফোমের ডিজাইন এখানে কাটিং করে রাখা হয়েছে। তো কাকা এখান থেকে কবে থেকে কাজ হচ্ছে গো? 6-7 দিন। তো কাকারা 6-7 দিন ধরে কাজ করছে। আর এই ফোমের কাজগুলো কি মানে প্যান্ডেলের মানে এরপরে তো সেট হবে, তো ফোমের কাজ সেট হবে, বুঝতেই পারছো। তো প্রচুর মানুষ কিন্তু এখানে কাজ করছে। তোমরা কতজন কাজ করছো এখানে? 6-7 জনই কাজ করছে। মোটামুটি 1 সপ্তাহ ধরে কিন্তু এই ফোমের কাজ হচ্ছে। আর বাটামের কাজ তো অলরেডি তোমাদের দেখালাম। আর এই হচ্ছে একদম মানে ব্যাক সাইড, আমি একদম পুরো ব্যাক সাইডে আসি প্যান্ডেলের। এইখান থেকে কিন্তু প্যান্ডেলটা ঠিক এরকম দেখতে লাগছে, আর ঠিক তার পেছনে এই কাজগুলো কিন্তু হচ্ছে। বেশ ভালো লাগলো, মানে কাজ কিন্তু অনেকটা এগিয়েছে, বেশ ভালো। আজকে 2024 সালের বৃন্দাবনের যে প্রেম মন্দির, সেটার যে প্রস্তুতি পর্ব সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথম দিকে এসে মনে হচ্ছিল যে কাজ একটু কমই এগিয়েছে, কিন্তু যেটা দেখতে পেলাম বাঁশের কাজটা ঠিকঠাকই এগিয়েছে। বাটামের কাজ কিন্তু সেটিং করে অলরেডি রাখা আছে, মানে শুধুমাত্র লাগানোর অপেক্ষা। আর ঠিক পিছন দিকটা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু ফোমের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো মানে বুঝতেই পারছো যে স্টেপ বাই স্টেপ কিন্তু অনেকগুলো কাজই এগিয়ে গেছে রথতলাতে। বাইরে থেকে দেখে হয়তো সেটা বোঝা যাচ্ছে না। তো আজকের এই রথতলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। বেশ ভালোই গরম পড়েছে। তো এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা। অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তোমরা আর কোন কোন পুজোর ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। গুড বাই।